everyone, welcome again to my channel. So today's video I am going to show you about হাতিবাগান শপিং। তো আজকে তো আমি হাতিবাগানে চলেই এসেছি আর আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো তোমরা যারা হাতিবাগান থেকে পুজোর শপিং করতে চাও তারা যাতে আগে বাড়িতে বসে হাতিবাগানটা পুরোটা একবার দেখে নিতে পারো যে এখানে কি কি পাওয়া যাচ্ছে, সব দোকান খোলা আছে কি নেই, পুজোর নতুন কালেকশন কি কি এসছে, তো এগুলো যাতে তোমরা আগে থেকেই জেনে নিতে পারো। তো ভিডিওটা তোমরা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের সত্যি খুব ভালো লাগে দেন প্লিজ গিভ মি এ বিগ থামস আপ। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলকে তোমরা ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো আজকে এখানে চলেই এসেছি আর তোমরা এখানে কিভাবে আসবে সেটার পুরো ডিটেলস আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো, সুতরাং কোনো চিন্তা নেই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো আর সমস্ত দোকানপত্র এখানে কি কি পাওয়া যাচ্ছে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন হাতিবাগানের ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আমি তো প্রায় দেখতে পাচ্ছি এখানে সব দোকানই খোলা রয়েছে। তোমরা যদি দুপুর 12টার পরে আসো তাহলে কিন্তু অলমোস্ট সব দোকানই খোলা পাবে। আর এখন পুজোর টাইমে কিন্তু সপ্তাহে 7 দিনই এখানে দোকান খোলা রয়েছে। তো আমি এখানে চলে এসেছি ফার্স্টে এই ঠাকুরের কাপড়ের দোকানে, কারণ আমার এখানে কিছু জিনিস কেনার ছিল। এখানে ঠাকুরের সমস্ত জিনিস, সমস্ত জামা কাপড় এখানে কিন্তু পাওয়া যায় আর প্রাইস কিন্তু এখানে স্টার্টিং মোটামুটি 20 রুপিস থেকে। তো আমি প্রথমেই এটা কিনে নিচ্ছি কারণ তোমাদের সঙ্গে গল্প করতে করতে দোকানে দেখাতে দেখাতে আমি হয়তো ভুলেই যাব। তো আমার লাড্ডু গোপালের জন্য একটা জামা কেনার ছিল অ্যাকচুয়ালি, তো আমি এই হোয়াইট কালারের জামাটা চুজ করেছি। এটার প্রাইস কিন্তু 20 রুপিস আর এখানে কিন্তু কোয়ালিটিগুলো বেশ ভালোই আমার মনে হচ্ছে। আর এখানে শুধু ঠাকুরের কাপড়ের দোকান নয়, প্রচুর পরপর তোমরা আরও অনেক দোকান দেখতে পারবে। যেমন এখানে প্রথমে এই শাড়ির দোকানটা দেখতে পেলাম, আমি শাড়ি দেখলেই তো চোখ আটকে যায়, ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম, যদিও আমার শাড়ি কিন্তু কিছু কেনার নেই। আর এখানে শাড়ি ছাড়াও অনেক অনেক দোকান রয়েছে, যেমন এই পাশেই এই শাড়ির দোকানটা এসে একটু দাঁড়িয়ে পড়লাম কারণ এখানেও অনেক ভ্যারাইটিস, অনেক মাল্টি কালারের শাড়ি এখানে রয়েছে, বিভিন্ন ডিজাইনের রয়েছে। আমি ভেতরে আর ঢুকিনি কারণ ভেতরে খুব ভিড় দেখতে পাচ্ছি আর ভিড়টা আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছিলাম এই পরিস্থিতিতে, কারণ আমি সেফটির সঙ্গে ভিডিওটা বানাতে চেয়েছিলাম। তো তোমরা যদি কিনতে চাও অনায়াসে এখানে আসতে পারো, কিন্তু এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে। তো দেখো এখন কত জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমি একটু বৃষ্টি থামার অপেক্ষা করছি। তো বৃষ্টি থেমে গেছে, এখন আস্তে আস্তে রাস্তায় আবার দোকানগুলো খুলছে, কারণ বৃষ্টি হলে তো সব দোকানগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তো হাতিবাগানের রাস্তার দুপাশে এরকম ছোটখাটো দোকান তোমরা অনেক দেখতে পাবে, যেমন এখানে স্টেনলেস স্টিলের এই দোকানটা রয়েছে, আবার এই পাশে অর্গানাইজার্সের দোকানগুলো। এখানে কিন্তু 20 রুপিস থেকে সব জিনিসপত্র স্টার্টিং, আর এরকম দোকান এখানে প্রচুর রয়েছে। সব দোকান আমি তোমাদেরকে ইন ডিটেলসে ঘুরে ঘুরে দেখাচ্ছি না, কারণ তাহলে আজকে ভিডিওটা আমি শেষ করতে পারবো না। এখানে অনেক এরকম দোকান তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো কোনো জিনিস কেনার আগে তোমরা কিন্তু ফট করে একটা দোকান থেকে কিনে নেবে না, অন্তত অ্যাটলিস্ট 2-3টে দোকান দেখার পর তারপরে জিনিসটা সম্পর্কে দাম সম্পর্কে একটা আইডিয়া করে নিয়ে দেন বার্গেন করার পরেই তোমরা কিন্তু জিনিসটা কিনবে। নাহলে হয়তো এরকম হতে পারে যে তুমি বেশি দাম দিয়ে এখান থেকে কিনে নিয়ে গেলে তোমাদের লোকালে হয়তো তোমরা অনেক কম দামে পাবে। তো এখানে দেখো যে ব্যাগের দোকানগুলো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের রেগুলার পারপাস ইউজ করা থেকে অফিস, কলেজ, ফ্যান্সি ব্যাগস, এছাড়া ট্রাভেল ব্যাগও কিন্তু এখানে খুব অ্যাভেলেবেল আর প্রাইসগুলোও কিন্তু খুব রিজনেবল। তোমরা অবশ্যই বার্গেন করে নেবে। এখানে কিন্তু প্রথমে তোমাকে একটা হিউজ দাম বলবে, তোমাদের কিন্তু প্রাইস সম্পর্কে অবশ্যই একটা আইডিয়া থাকতে হবে। তো আমি হাতিবাগানের যতটা পারবো তোমাদের সমস্ত দোকান ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, যদি ওখানে এত দোকান একদিনে না বিশ্বাস করো ঘুরিয়ে দেখানো সম্ভব না। প্রচুর প্রচুর, হাতিবাগান একটা বিরাট বড় মার্কেট, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। যেমন এখানে তোমার হোম নিডস আইটেম, টেবিল ক্লথ, টেবিল ম্যাট, কুশনস সব অ্যাভেলেবেল। এছাড়া এই মার্কেটটা না মেইনলি মেয়েদের জিনিসের জন্য বিখ্যাত, বিশ্বাস করো। মেয়েদের আউটফিট থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক্স সব এখানে পাওয়া যায়, মানে দেখে শেষ করতে পারবে না। যেমন আমি এখন চলে এসেছি এই জুয়েলারির দোকানটায়, এখানে ইয়াররিংস আর নেক পিস দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নেক পিস আর ইয়াররিংস সেটও রয়েছে, এছাড়া ব্রাইডাল কালেকশন রয়েছে। তোমরা যদি কলেজ পারপাসে কিছু কিনতে চাও সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর ব্রাইডাল কালেকশন এখানে মোটামুটি 100 রুপিস থেকে স্টার্টিং হচ্ছে, মানে সিঙ্গেল পিস ইয়াররিংস। আর যদি সেট নিতে চাও সেটা কিন্তু 600 to 700, 800 পর্যন্ত এখানে অ্যাভেলেবেল। এছাড়া অক্সিডাইজের এখন তো ইন ট্রেন্ড চলছে, সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল। প্রচুর কালেকশন, মানে দেখতে এত ভালো লাগছিল। আর এখানে কিন্তু
কিন্তু চুলের জন্য যে ক্লিপসগুলো সেগুলো 10 টাকা থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি তোমরা একটু দামি দেখে কিনতে চাও সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে। ভেতরে অনেক কালেকশন রয়েছে আর এই দোকানগুলোর পেছনে কিন্তু অনেক বড় শপ যেমন এম বাজার বা সিটি মার্ট এগুলো রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও শপিং করতে পারো। তবে এখান থেকে শপিং করলে কিন্তু দাম একটু বেশি পড়ে যাবে তুলনামূলকভাবে। তোমরা যদি স্ট্রিট শপ থেকে কেনো তাহলে কিন্তু তোমাদের দাম অনেকটাই কম হবে। আর চারিপাশে এরকম ছোটোখাটো দোকান তো এখানে লেগেই আছে, সব দোকানে তো আর ঘুরে ঘুরে ঢুকে দেখা সম্ভব না। এছাড়া এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কিন্তু প্রচুর কালেকশন আছে। আর তোমরা যেটাই কিনবে, যে জিনিসটাই কিনবে, তোমরা কিন্তু অবশ্যই বার্গেন করে কিনবে। কোথাও কোথাও তোমরা হয়তো দেখতে পাবে যে ফিক্সড প্রাইস করা আছে, সেখানে অবশ্য বার্গেন করে কোনো লাভ নেই। কিন্তু যেখানে ফিক্সড প্রাইস করা নেই তোমরা চেষ্টা করবে অবশ্যই সেখানে বার্গেন করে জিনিস কিনতে। আর এখানে মাস্কেরও কিন্তু প্রচুর কালেকশন আছে। তো আমি এখন চলে এলাম এই কসমেটিক্সের দোকানে। মেয়েদের তো কসমেটিক্সের প্রতি একটা দুর্বলতা থাকেই, তো এখানে কিন্তু প্রচুর মানে মেয়েদের যা যা জিনিস দরকার সবই এখানে প্রায় রয়েছে। আমার তো দেখে মনে হচ্ছিল কাশ আমার বাড়িতে যদি এরকম একটা দোকান থাকতো, মানে এত জিনিসপত্র। এখানে কিন্তু নেল পলিশ 20 রুপিস থেকে স্টার্টিং। এছাড়া লিপসের জন্য লিপস্টিক, লিপ গ্লস বা লিকুইড লিপস্টিক, লিপস ক্রেয়ন যেগুলো হয় সবই এখানে কিন্তু অ্যাভেলেবেল। ফলস, আইল্যাশেস, নেল পলিশ সবই রয়েছে। আর কোয়ালিটি কিন্তু খুব একটা মানে খুব যে ভালো তা বলবো না, কিন্তু তোমরা যদি একদিন দুদিন পারপাসে ইউজ করতে চাও তাহলে কিন্তু খুবই ভালো জিনিস। আর এখানে অনেক অনেক কালেকশন রয়েছে, তোমরা চাইলে এরকম দোকান কিন্তু মানে হাতিবাগানে অ্যাভেলেবেল, মানে বলে শেষ করা যাবে না। তোমরা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে দেখে দেখে দাম মানে বার্গেন করে তারপরেই কিন্তু জিনিস পারচেজ। এই কসমেটিক্স শপে আমার সব থেকে ভালো লেগেছিল আইশ্যাডো প্যালেটগুলো। স্টার্টিং প্রাইস ছিল 200 থেকে। তো এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের জিনিস এখানে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বার্গেন করে জিনিসগুলো কিনবে। আর পাশেই রয়েছে এরকম প্যান্ট আর টপসের একটা দোকান। এখানে প্রচুর কালেকশনের টপ দেখতে পাচ্ছি, এগুলো নাকি পুজোতে নিউ কালেকশন এখানে এসেছে। তো এগুলো প্রাইস মোটামুটি 400 থেকে স্টার্টিং, কোয়ালিটি বেশ ভালোই এগুলো। আর আমি একটা জিনিস দেখছিলাম যে এখানে কিন্তু দামের বিশেষ কোনো চেঞ্জ হয়নি, মানে লকডাউনের আগেও যেরকম প্রাইস ছিল লকডাউনের পরেও কিন্তু এখন সেরকমই প্রাইস মোটামুটি রয়েছে। যদিও তোমরা কেনার সময় কিন্তু অবশ্যই বার্গেন করে কিনবে, কারণ বার্গেন করলে হয়তো এই জিনিসগুলোর দাম তোমাদের অনেকটাই কমে যেতে পারে। আর এগুলো কিন্তু সব পুজোর নিউ কালেকশন, মানে আমি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এগুলো আমি দেখিনি। এগুলো সব পুজোতে এবার নতুন এসছে, দেখেই বোঝা যাচ্ছে এগুলো সব নিউ কালেকশন। আর খুব সুন্দর সুন্দর লাগছিল জিনিসগুলো, প্রচুর টপস রয়েছে এখানে। তো চলে এসেছি এবার এই নতুন পরের দোকানটা। এখানে লং গাউন কিন্তু অ্যাভেলেবেল ছিল, এগুলো তোমরা বিয়ে বাড়িতে অনায়াসেই পরে যেতে পারো। শুধু বিয়ে বাড়িতে কেন, তোমরা পুজোর সময় এগুলো পরতে পারো বা কোনো অকেশন পারপাসে ইউজ করতে পারো। এগুলো 600 রুপিস থেকে স্টার্টিং। তো এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা দোকান দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এখানে কিন্তু 60 রুপিস থেকে স্টার্টিং। আর আমি এখন যে ফার্স্টটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু 100 রুপিস। এখানে আরো অনেক এরকম প্রচুর কালেকশন রয়েছে, ভেতরে আমি আর যাইনি। আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই চলেছে। তো এখানে জুতোর প্রচুর কালেকশন রয়েছে, জুতোরও দোকান। আমি তোমাদের প্রথমেই বলেছি যে এখানে কিন্তু মেয়েদের জিনিসের অঢেল কালেকশন, তোমরা দেখে শুনে তবেই সব পারচেস করবে। স্ট্রিট শপ মানে বুঝতেই পারছো, এখানে কিন্তু প্রচুর মানে একটা জিনিসেরই তোমরা অনেক রকম দোকান পেয়ে যাবে। এখানে লেডিস স্যান্ডেল মোটামুটি 100 রুপিস থেকে স্টার্টিং। এছাড়া কিটো বা বিভিন্ন নতুন যে এখন জুতোগুলো আছে সবই এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। কোয়ালিটি মোটামুটি, তবে ইউজ করলে এগুলো বোঝা যাবে যে কেমন অ্যাকচুয়ালি জুতোগুলো। আর এখানে মেয়েদের জিনিসই প্রচুর ভালো আমি দেখতে পাচ্ছি। এখানে ছেলেদের কিন্তু অতটা কালেকশন এখানে নেই। ছেলেদের কালেকশন যদি তোমরা কিনতে চাও তোমরা নিউ মার্কেট থেকে ঘুরে আসতে পারো, সেখানে কিন্তু ছেলেদের প্রচুর কালেকশন রয়েছে। এখানে মেয়েদের এবং বাচ্চাদের মানে কিডস কালেকশন এখানে কিন্তু প্রচুর। তো
হাতিবাগান ঘুরে দেখতে দেখতে আমার এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আমি চলে এসেছি এই চাটের দোকানটায়। তো আমি এখানে পাপড়ি চাট অর্ডার করেছি। আর হাতিবাগানে এই দোকানটা এত ভালো চাট বানায় কি বলবো, আমি যখনই আসি হাতিবাগানে তো খিদে পাক আর নাই পাক আমি এখান থেকেই অর্ডার করি। তো আমি তোমাদেরকে একটুখানি পাপড়ি চাট কীভাবে বানায় সেটাই তোমাদেরকে প্রসিডিওরটা দেখাচ্ছি। তোমরা কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করতে পারো এরকমভাবে। দেখো কত সুন্দরভাবে, আর এরা প্লেটটা পুরো ভর্তি করে মানে সুন্দর করে এরা সার্ভ করে। আর এখানে কিন্তু শুধু পাপড়ি চাট না, বিভিন্ন ধরনের চাট এখানে অ্যাভেলেবেল আছে, যেরকম ঘুগনি চাট, সমোসা চাট, এছাড়া এখানে মশলা মুড়িও পাওয়া যায়। তো এখন দেখো কত সুন্দর ভুজিয়া দিয়ে দই দিয়ে কিভাবে সুন্দর করে সার্ভ করছে। আমার কিন্তু এই পাপড়ি চাটটা খেতে খুব ভালো লাগে, আর আমি স্পেশালি এখান থেকেই প্রেফার করি। আমি অন্যান্য অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই হাতিবাগানে এই দোকানের পাপড়ি চাটটা আমার সত্যি মুখে লেগে থাকে। অনেক দিন মিস করছিলাম, প্রায় 8 মাস বাদে আমি ট্রাই করলাম। দেখো কত সুন্দর লাগছে। আমি 2 প্লেট অর্ডার করেছিলাম, একটা আমার জন্য আর একটা আমার ক্যামেরাম্যানের জন্য। তো আমি এখন এনজয় করে খাচ্ছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির মধ্যে পাপড়ি চাট খাওয়ার মজাটাই আলাদা, মানে আলাদা একটা স্বাদ এসে গেছে। মুখে দেওয়ার পর মনে হলো কতদিন পর যেন এটা খেলাম। তো তারপরে খেয়ে আবার নেমে পড়েছি আমি শপিংয়ে, মানে শপিং করার থেকেও তোমাদের দেখানোটা আমার বেশি দরকার, প্রয়োজনীয়। তো এখানে দেখো এই যে ব্যাগের যে দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফ্যাশনেবল প্রচুর ব্যাগ রয়েছে, বিভিন্ন প্রাইসের, বিভিন্ন কোয়ালিটির, মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, এছাড়াও যারা অফিসে নিয়ে যা তাদের জন্য কিন্তু এখানে প্রচুর ব্যাগ রয়েছে। আর স্টার্টিং প্রাইস এখানে 100 রুপিস থেকে। এখানে যে ব্যাগগুলো সব দেখতে পাচ্ছ সবই কিন্তু এখানে প্রাইস মোটামুটি 100 রুপিস। তো হাতিবাগানে এবার পুজোতে কিন্তু ডিজাইনার ব্লাউজও প্রচুর এসছে। এখানে অনেক কালেকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের। আর পাশে কিন্তু এখানে কিডস কালেকশন প্রচুর রয়েছে। আর এই ব্লাউজগুলো যেগুলো রয়েছে এগুলো স্টার্টিং প্রাইস 200 থেকে, এছাড়া বিভিন্ন কোয়ালিটির ওপর এখানে দাম ডিপেন্ড করে। আর 200 থেকে 600 পর্যন্ত এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু আসলে এখান থেকে ঘুরে যেতেই পারো। আর এখানে প্রচুর কালেকশন, মানে শেষ করা যাবে না, এখানে এত এত কালেকশন রয়েছে। তো আমি তোমাদেরকে সবটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো তোমরা যারা হাতিবাগানে আসতে চাও তারা কিভাবে আসবে আমি সেটা একটু বলে দিই। তোমরা যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসতে চাও তারা বাস ধরে অনায়াসে এখানে চলে আসতে পারো। এছাড়া দমদম বা উল্টোডাঙ্গা থেকে তোমরা যারা আসতে চাও তারা কিন্তু ডিরেক্ট অটোতে করে এখানে আসতে পারো, এখানে অটো অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া তোমরা যারা মেট্রো প্রেফার করো তোমরা মেট্রোতেও আসতে পারো। তো হাতিবাগানের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শ্যামবাজার। তো তোমরা যেভাবেই আসো না কেন তোমাদেরকে আসতে হবে শ্যামবাজার 5 মাথার মোড়ে। এখান থেকে তোমরা স্ট্রিট ধরে হেঁটে গেলেই কিন্তু হাতিবাগানে পৌঁছে যাবে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করেছো। ভিডিওটা যদি তোমাদের সত্যি খুব ভালো লাগে দেন প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টিল দেন বাই বাই।